হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে চ্যানেলে ক্লিক করার জন্য। সো ওয়েলকাম টু শতকর বাড়ি চ্যানেলে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো ফ্রি কস্টে, উইদাউট মানি, উইদাউট এনি কস্ট, কীভাবে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়া যায়। এই যে স্লো মোশনে দেখাচ্ছি, কারণ স্লো মোশন দেখার কারণ হচ্ছে আমার পকেটে 500 টাকা ছিল মোবাইল সাথে, মোবাইলটা বের করার সময় টাকাটা পড়ে যায়, 500 টাকাটা পড়ে যায়। যে নিচে দেখেন, দেখতে পারবেন টাকাটা পড়ে যায়। তো যেটা কুড়িল বিশ্ব রোড থেকে আমি দাঁড়িয়েছিলাম, বাসে যেতে পারি নাই। বাসে যাওয়ার আগে সরকারি গাড়ি একটা প্রাডো ডাকতেছিল এয়ারপোর্ট 20 টাকা, এয়ারপোর্ট 20 টাকা। তো আমিও সুন্দর ভালো একটা অপরচুনিটি দেখে আমি এয়ারপোর্ট থেকে উঠে যাই। কুড়িল বিশ্ব থেকে এয়ারপোর্ট চলে যায় 20 টাকা দিয়ে। তো আর পকেটে 30 টাকা ছিল পিছনের পকেটে। তো এয়ারপোর্ট যেয়ে দেখি আমার 500 টাকা নেই। টিকিট কাটবো, টিকিট কাটার টাকাটা নেই। তো ভালো খোঁজাখুঁজি করার পরে আমার মোবাইলের ভিডিও আমি দেখি যে এমন কোন টাকাটা আমি পড়ছে কি না। তো দেখি হ্যাঁ পড়ছে। তো আমার ছোটো ভাই ছিল, ফোন দিয়েছিলাম যে ভাই দেখ টাকাটা ব্যবস্থা করতে পারছি নাকি। যেই জায়গাটা বলছিলাম আমার বাসার 5 কাইক আগালি টাকাটা পাই, কিন্তু টাকাটা আনফর্চুনেটলি টাকাটা তখন ছিল না। আধা ঘন্টার ভিতরে বা 15 মিনিটের টাকাটা ছিল না। যেটা হোক, রাস্তার পুরে পাওয়া সবাই নিতেই পারে, স্বাভাবিক। তো আমার পকেটে টাকা নেই, আমি কীভাবে যাবো? তো আমাদের ট্রেন হচ্ছে যে এই কমলাপুর থেকে ছেড়ে আসে 11 সুন্দর এক্সপ্রেস। তো সেটা হচ্ছে আমি সেখানে আবার উঠে পড়ি আমি ছাদের উপরে কোনো টাকা টোকা লাগে না, প্রয়োজন নেই, কারণ এখানে টিটি উঠে না। তো উইদাউট আমার কোনো কস্ট হয় নেই, 20 টাকা দিয়ে আমি কুড়িল বিশ্ব থেকে এয়ারপোর্ট আসি। এয়ারপোর্ট থেকে আবার কিশোরগঞ্জ উদ্দেশ্যে রওনা দিই 11 সুন্দরে। তো এখান থেকে আমি ভিডিওটা মেক করলাম, কিছু ইনফরমেশন দিই। সেটা আমার জার্নি শুরু এই 12 বছর। এই প্রথম আমার ভিডিও চ্যানেল, দ্বিতীয় চ্যানেল একটা আমার, প্রথম চ্যানেল আমার গেমিংয়ে। আমি এখন কিশোরগঞ্জ আসছি, কিশোরগঞ্জ না সরি ভৈরব আসছি। এই যে দেখেছেন বাম পাশে যে লাইনগুলো, ঢাকা লাইন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এগুলোতে যায়। আর ডান পাশের যে লাইনগুলো, এই যে বাম পাশের লাইনগুলো ঢাকার লাইন, আর ডান পাশে যে লাইনগুলো এটা কিশোরগঞ্জে। ভৈরব আসার পরে আমাদের ইঞ্জিল ঘুরানো হয়। ইঞ্জিল ঘুরানো থেকে আপনার কুলিয়াচর, বাজিতপুর, নরসিংদী ছেড়ে আসছি, কইটা দিয়ে এগুলো যায়। তো এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিবে। তো এই 12 বছর আমি এই কন্টিনিউ ভিডিও আপলোড দেবো। তাই ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি চাই আমার এই চ্যানেলের ভিডিওগুলো স্মৃতি হিসাবে থাকুক, কারণ কিছু স্মৃতি আমাদের প্রয়োজন। মাইন্ড ক্লিয়ার করার জন্য আমাদের কিছু স্মৃতির প্রয়োজন। তো আমি ভয়েস রেকর্ড করতেছি লাস্ট টাইম, যেহেতু আমি আমার প্রথম ভিডিও, আমি খুব নার্ভাস ফিল করতেছি। প্রথম ভিডিও আগে কাট করে তারপরে আমি ভয়েস দিচ্ছি। কোনো কিছু ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আর যদি সবাই একটু লাইক শেয়ার করেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গায় গিয়ে ভুল হয়েছে। তো এই যে যাচ্ছি, যাওয়ার পথে আমাদের বাড়িও পড়বে। আর মানি পকেটে ছাড়া একটা কথা বলি, যারা ছাদে উঠবেন, ছাদে কিন্তু এটা অনেকটা রিস্ক থাকে, কারণ এই ডালপালাগুলো বাজে, শরীরে বাজে। মাঝপথে এমন এমন কাণ্ড ঘটেছে যে অনেক বাড়িও খেয়েছি, অনেক বড় বড় গাছপালাগুলো। এই যে ভিডিও একটু ব্ল্যাক করে দিলাম, এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হচ্ছে আমাদের বাড়ির লাইন শুরু। এই ব্রিজের আগে যেগুলো, এটা হচ্ছে যে বাজিতপুর, কী জানি নামটা, কালিকা প্রসাদ। আর ব্রিজের পরে যেটা একবানগর বাজার। এখান থেকে আমাদের বাড়ি শুরু, পশ্চিম পাশে আমাদের বাড়ি। আচ্ছা, তো এখানে আবার লাইন আসবে আমাদের, এই যে আমাদের দেখতেছেন, এই যে এদিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। আর এই যেটা হচ্ছে প্রাইমারি স্কুল, সেখানে উচ্চ বিদ্যালয় আছে, একটু আলাদা। তো আবহাওয়াটা খুব সুন্দর ছিল, শীত মৌসুম। শীত এখনও আসে নাই, কিন্তু শীত আসবে আগামীতে। তো যাই হোক, সামনে এক ছোটো ভাই বসে ছিল, সে আমি চিনি না তাকে, কিন্তু সে আলাদা একটা অন্যরকম মজা নিচ্ছে, স্কুলের একটি স্টুডেন্ট আর কি। সে আবার কুলেশন নেমে যায়, কিন্তু তার ভিডিওতে, আমার ক্যামেরাতে ভিডিও চলে আসলো। তো ভিডিওটা কাট করার পরে আমরা কিশোরগঞ্জ চলে আসলাম ডাইরেক্ট, উইদাউট এনি কস্ট। তো এনি কস্ট বলতে আমি আবার কিশোরগঞ্জ নেমে আমি টাকাটা আবার 500 টাকা আমি উইথড্র করে নিই। কীভাবে? আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট ছিল, এখান থেকে আমার মানি ব্যাগের টাকা ছিল, স্লিপ ছিল, পাসপোর্ট অফিসের স্লিপ, সেখান থেকে টাকাটা উইথড্র করে নিই। তো কিশোরগঞ্জ আসার পরে আমি পাসপোর্ট অফিসে চলে যাই। কিশোরগঞ্জ স্টেশন থেকে 30 টাকা নিয়েছিল আমার পাসপোর্ট অফিসে। তো তার আগে আমি টাকাটা উইথড্র করে নিই ডাচ বাংলা বুথ থেকে। ডাচ বাংলা আমার অ্যাকাউন্টটা ছিল, ডাচ বাংলা বুথ থেকে আমি 500 টাকা উইথড্র করি। তো অনেক সিরিয়াল, পাসপোর্ট অফিসে যেয়ে দেখি অনেক সিরিয়ালের পরে আমি পাসপোর্ট হাতে পাই। এই জন্য আমি আগে অগ্রিম বলতেছি, কারণ আমি আগে বলে দিয়েছি আমি ভয়েস রেকর্ড করতেছি লাস্টে। তো এনি কস্টে, উইদাউট মানি আমি কীভাবে গেলাম,
আর আমার পাসপোর্ট করতে খরচ হয়েছে আর 8,000 টাকা, সব মিলিয়ে 500 টাকা তো পড়েই গিয়েছে, ওটা বাদ দিয়ে আমার 8,000 টাকা খরচ। অনেক সিরিয়াল পরে আমি পাসপোর্টটা পেলাম। আল্লাহ। ওকে, সো অলরাইট, অনেক সাধনার পরে পেলাম, অনেক কাঙ্ক্ষিত। মোটামুটি আমার 18 দিন লেগেছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।